فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের শেষ প্রান্তে এসে বরকতময় দিন, পবিত্র দিন, বরকতময় মুহূর্ত, গুনাহ মাফের মুহূর্ত, সাথে সাথে আনন্দের মুহূর্তকে সামনে রেখে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, সানা, গুণকীর্তন করার মতন সুমহান সুযোগ আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে এই সুযোগ আমাদেরকে দান করেছেন। এজন্য সেই মহান রবের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা এটাও সৌভাগ্য এবং আল্লাহর রহমত। আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যেমন একটা তৃপ্তি অনুভব হয়, তদ্রূপ আল্লাহর শুকরিয়াকে স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা আমাদের মুখের জবান থেকে আমরা বের করতে পারি, মহান রবের পক্ষ থেকে সেই করুণা, প্রশান্তি কেমন জানি মনে হয় যে আল্লাহ তাআলা অন্তরের ভিতর ঢেলে দিচ্ছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমাদানুল মুবারকের শেষ প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন, হয়তোবা আমরা আগামীকাল অনেক আনন্দ ঘন একটা মুহূর্ত কাটাবো। এটা আল্লাহর পক্ষ থেকে আনন্দ করার সময়, সুতরাং এটাকে আনন্দ হিসেবেই গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেমন আনন্দ নিয়ে অন্তরে আশা জাগতেছে, ঠিক তদ্রূপ মাহে রমাদানুল মুবারকের বিদায়, তার চলে যাওয়া, এই বরকতময় ফজিলাতপূর্ণ মাগফিরাতপূর্ণ রহমতপূর্ণ এই সময় আমাদের থেকে চলে যাচ্ছে। যেমন আল্লাহ তাআলা
সামনে আনন্দ দিয়েছেন, ঠিক তদ্রূপ রমাদানুল মুবারকের বিদায় আমাদেরকে ঠিক তদ্রূপই দুঃখ বেদনা জাগাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলার বড় নিজাম। রমাদান আসবে, চলে যাবে, সময় আসবে, সময় চলে যাবে। তদ্রূপ একদিন এই সময়ের যাওয়া, এই রমাদানুল মুবারকের যাওয়া, এই ক্ষণের মতন একদিন হয়তো আমার আপনার মতন মানুষও পৃথিবীর থেকে চলে যাবে। আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তো সেই মুহূর্তটা কেমন হবে আল্লাহ ভালো জানে। তবে আমরা আশা রাখি আল্লাহ তাআলা মৃত্যুর ঘণ্টা এবং মৃত্যুর পরবর্তী জীবন আমাদের জন্য স্বাচ্ছন্দ্যময় করুক, সুখময় করুক। এটাই আমরা আল্লাহর কাছে কামনা করি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো মাহে রমাদান বিদায় নিচ্ছে, আমাদের অনুভূতি কি? আমরা কি অনুভব করছি? এই রমাদানুল মুবারকের অনুভূতি আমরা কিভাবে গ্রহণ করছি? সে তো আজকে সূর্য অস্তের সাথে সাথেই আমাদের থেকে বিদায় নিচ্ছে, চলে যাবে। আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছিল। একজন মুমিনের জন্য এমন কোনো বিষয় নাই যা রমাদান আমাদের জন্য নিয়ে আসছিল না। হাসি খুশি, আনন্দ বেদনা, বিশেষ মুহূর্ত, বিশেষ সময়, বিশেষ ইবাদত, স্রষ্টাকে পাওয়ার সুমহান সুযোগ, সুমহান অফার রমাদানুল মুবারক আমাদের জন্য নিয়ে আসছিল। এই সময়টা আমাদের থেকে বিদায় নিচ্ছে একেবারেই পড়ন্ত বিকালে, একেবারেই পড়ন্ত সময়, শেষ অন্তে আমরা দাঁড়িয়ে আছি। মুমিনকে এখন ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। শেষ মুহূর্তে মাগফিরাতের সময় যারা রোজাদার তাদেরকে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ক্ষমা করার সময় সেই ঘোষণায় আমরা যেন ক্ষমা পেতে পারি, বাকি জীবন যেন আমরা আল্লাহর রাহে কাটাতে পারি। এই জন্য রমাদান আমাদের জন্য যা নিয়ে আসছিল তার থেকে আমরা কি গ্রহণ করলাম, কতটুকু রমাদান আমাদেরকে না দিয়ে চলে যাচ্ছে, এই ভাবনাটুকু ভাবার একেবারেই শেষ মুহূর্ত, একেবারেই শেষ মুহূর্ত। না জানি আগামী রমাদান আমাদের তাকদিরে আছে কিনা। যদি না থাকে, আর এমন মুহূর্তে যদি আমরা আমাদের গুনাহ মাফ না করিয়ে রমাদানকে বিদায় দিই, তাহলে আমাদের থেকে দুর্ভাগা আর কেউ থাকলো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তটা ভাবার সময়, দেখার সময়, কি দরকার ছিল, কি করলাম, কতটুকু পারলাম, রমাদানের সেই সুখ অনুভূতি আমার অন্তরে আছে কিনা, আমি গুনাহ থেকে ফিরতে পারছি কিনা, গুনাহ আমাকে দেখে ভয় পেল না আমি গুনাহকে দেখে ভয় পেলাম, তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, আল্লাহর রহমত আমার উপর আসছে এমন কোনো অনুভূতি আমি পাইলাম কিনা। আগামী রমাদান মুবারক পর্যন্ত বা বাকি জীবন পর্যন্ত আলোক বার্তিকা হিসেবে, মশাল হিসেবে, পাঞ্জেরি হিসেবে এই রমাদানুল মুবারক আমার লাইফে, আমার জীবনে বাস্তবিক পক্ষে কোনো সহায়ক ভূমিকা পালন করছে কিনা, আমি তাকে সেভাবে গ্রহণ করতে পারলাম কিনা, তাকে আমি বরণ করতে পারলাম কিনা, এই বিষয়গুলো আমাদেরকে এখনই ভাবা উচিত, এখনই দেখা উচিত। আর এগুলোর দ্বারা সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সেই সুমহান মাগফিরাত, ক্ষমা চেয়ে নেওয়া, এটাই হচ্ছে মুমিনের এই মুহূর্তের
অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, তো আনন্দ বেদনা নিয়ে উভয় নিয়েই কথা বললাম। যতটুকু আনন্দ ততটুকুই বেদনায় আমাদের জীবনের এই অংশটা ভরপুর। এতটুকু অনুভূতি আমাদের জন্য দরকার। যতটুকু আমাদের আনন্দ তার থেকে বেশি আল্লাহর জন্য কাঁদা উচিত নিজেদের জন্য। সম্মানিত উপস্থিতি, দেখেন রমাদান মুবারক যে যাবে, এটা যে থাকবে না, এটা যে আল্লাহর নিজাম, আল্লাহর হুকুম। সূরা লুকমান 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2য় আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইল, ওহে আমার বান্দারা, ওহে আমার নবী, তুমি কি দেখো না যে ইউলিজুল লাইলা ফিন নাহার, তোমাদের জন্য প্রত্যেকটা দিন আমি যে রাত এবং দিনের সূচনা করে থাকি। এই রাত এবং দিন, রাত যেমন দিনকে অনুসরণ করে, ঠিক তদ্রূপ দিনও অপরান্তে রাতকে অনুসরণ করে। অর্থাৎ দিন অন্তে রাতের আগমন, রাত অন্তে দিনের আগমন। অর্থাৎ সময় বসে নাই, সময় তার যথা নিয়মে চলে যাচ্ছে, কিন্তু মানুষের জীবন যথা নিয়মে চলছে না। এই আয়াত থেকে হচ্ছে এটাই শিক্ষা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, সূর্য যেমন চাঁদকে অনুসরণ করছে, ঠিক তদ্রূপ চাঁদ সূর্যকে অনুসরণ করে দিনের আগমনের পরে রাতের আগমন ঘটাচ্ছে। দেখেন, সূর্য যখন অস্ত যায়, পশ্চিম আকাশে চাঁদ, হিলাল, সিতারা জেগে ওঠে। ঠিক তদ্রূপ পূব আকাশে যখন সূর্যের আগমন ঘটে, সুবহে সাদিক যখন উঁকি দেয়, তখন আস্তে আস্তে চাঁদও কি বিদায় নেয়। অর্থাৎ রাত বিদায় নিয়ে দিনের আগমন ঘটে, দিন বিদায় নিয়ে রাতের আগমন ঘটে। পৃথিবীর সৃষ্টি লগ্নের সেই প্রথম থেকে আজ পর্যন্ত এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। মানুষকে এটা আল্লাহ তাআলা শিখাচ্ছে, ওহে বান্দা, তোমাদেরকে আমি এত বেশি অফার দিলাম, এত বেশি বরকতময় রমাদানুল মুবারক দিলাম। রমাদানুল মুবারক তার নিয়ম অনুযায়ী চলে যাবে, যেমন চন্দ্র সূর্য একে অপরকে অনুসরণ করে তার নির্ধারিত সময়ে তার যার যার গন্তব্যে পৌঁছে যায়। তোমাদের জন্য নতুন দিনের আগমন ঘটায়, নতুন রাতের আগমন ঘটায়। ঠিক তদ্রূপ এই রমাদানুল মুবারক তোমাদের থেকে চলে যাবে, কিন্তু এই পৃথিবী আমার নিজামে যা কিছু আছে সব কিছু যথা নিয়মে চললেও বান্দা, তোমার জীবন কিন্তু যথা নিয়মে চলছে না। তুমি এটা ভেবে দেখো, আমি রমাদানুল মুবারক দিলাম, কি হলো? তুমি কতটুকু কামাই করলে, কতটুকু তুমি গ্রহণ করলে, কতটুকু আমার জন্য করলে, কতটুকু তোমার জন্য করলে? এটা হচ্ছে এখন তোমার ভাবার বিষয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, কেননা প্রত্যেকটা জিনিস তার একটা নির্ধারিত সময় রয়েছে, আর এই নির্ধারিত সময় অনুযায়ী সে চলবে। এক মুহূর্ত সে বেশি যাবে না, এক মুহূর্ত সে কম যাবে না। তার যখন নির্ধারিত সময় আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, তখন সে আর তোমাদের কাছে এক বিন্দু, এক মুহূর্ত সময়ও তোমাদের জন্য আর দেরি করবে না। আর আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও বান্দা, তুমি যা করতেছো, তুমি যা করো না কেন, আমার থেকে ভালো খবর আর কেউ রাখে না। কতগুলো কথা দেখেন,
আপনি আমি হয়তো চিন্তা করতেছি যে আগামীকাল ঈদের দিন, এই তো রমাদান মুবারক মুবারক শেষ হয়ে গেল, যা একটু সংযত ছিলাম, কাল থেকে মোটামুটি ইচ্ছা মতন সবকিছু করা যাবে, তাই না? কিন্তু রমাদানুল মুবারকের শিক্ষা এটা না। রমাদান এই শিক্ষা দিয়ে আমাদের থেকে বিদায় নিচ্ছে না। যদি আপনি আমি এমন ধারণা করি বা না করি, না করেও যদি রমাদানুল মুবারকের পরবর্তী সময়ে আমরা এমন হীন কাজে, অন্যায়, অপকর্ম, গুনাহ এর ভিতর যদি আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে মনে করতে হবে রমাদানুল মুবারককে আমি গ্রহণ করতে পারি নাই, আমি বরণ করে নিতে পারি নাই, আমি তাকে ফুল সজ্জায় সজ্জায়িত করতে পারি নাই, বরং তাকে আমি কাঁটাবিদ্ধ করেছি। এই রমাদানুল মুবারক আপনার আমার জন্য সুপারিশ করবে না, এটা আমরা আশা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, ভাবার বিষয়, গুনাহ মাফের মুহূর্ত, শেষ মুহূর্ত। সম্মানিত উপস্থিতি, যদি আমরা রমাদানুল মুবারককে সেভাবে গ্রহণ করতে না পারি, তাহলে রাসূলের হাদিস কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিমান ফুরদুলিন মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিগুলো, ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তোমাদের ভিতর ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যাকে আমি রমাদানুল মুবারক দান করলাম, কিন্তু ওই ব্যক্তি আমার কাছ থেকে তার কৃত গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না। ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক। কে বললেন এ কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই কথা যখন বললেন, এটা হাদিসে জিবরাইল বা হাদিসে কুদসি, এটাও আল্লাহর কথা। তো এই কথা যখন আল্লাহ নবীকে শোনালেন জিবরাইল আমিন বললে, এই কথা শোনানোর পরে আল্লাহ নবী বললেন আমিন। কি বললেন? আমিন। তাহলে কি হলো দেখেন, আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন বান্দার ধ্বংস কামনা করলেন। ওই বান্দা, যে সমস্ত বান্দারা রমাদানুল মুবারক পাইল কিন্তু নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না, তাদের ব্যাপারে জিবরাইল আমিন বললেন ধ্বংস হোক, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আল্লাহ নবী বললেন আমিন, ঠিক আছে, আমিও তাদের ধ্বংস কামনা করি। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহ নবীর দোয়া কখনো কি বিফলে যায়? একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, যাকে বলা হয় কি? মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ তার তিনি একমাত্র ব্যক্তি যার দোয়া কি হয়, আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তাহলে এবার একটু ভাবেন, আমি কিন্তু অনেক বড় ভূমিকা বললাম শুধুমাত্র এই অনুভূতিটা জাগানোর জন্য। সর্বপ্রথম আমি, সাথে আমার প্রাণপ্রিয় মুসাল্লিগণের এই অনুভূতিটুকু জাগাতে এতগুলো কথা বললাম যে রমাদান আমাদের থেকে চলে যাচ্ছে, আজকে বিদায় নিয়ে যাবে, তাকে বিদায় মুহূর্তে আমরা কি দিলাম, আর বিদায় মুহূর্তে তার থেকে আমরা কি গ্রহণ করে নিলাম, কি ছিল আপনার আমার দায়িত্ব, কতটুকু আমি করলাম। সম্মানিত উপস্থিতি, আমার কাছে মনে হলো কি এই অনুভূতিটুকু জাগানোই হচ্ছে আমার জন্য আজকে বড় দায়িত্ব। ও সম্মানিত উপস্থিতি, দেখেন, এই শেষ মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। আমরা যদি ক্ষমা চেয়ে নিতে পারি, যদি চোখের পানি আমরা ফেলতে পারি, আজকে আল্লাহর জন্য আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, চোখের পানি পড়ে না, এত চেষ্টা করা হয়
আল্লাহর জন্য চোখ থেকে পানি বের হয় না। কিন্তু একটু দেখবেন, একদিন একটু চোখের পানি বের করে আল্লাহর সম্মুখে নিজেকে সোপর্দ করে দেবেন, সিজদায় অবনত হয়ে আল্লাহর জন্য দু চোখ থেকে পানি বের করবেন, দেখবেন মনে আলাদা একটা শান্তি প্রশান্তি কাজ করছে, আলাদা একটা অনুভূতি কাজ করছে। এটাই যে আল্লাহর রহমত, সাথে সাথে সেটা বোঝা যায়। আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেখেন, আল্লাহর মাগফিরাত কামনা করেন, আল্লাহকে ভালোবাসেন, সর্বঊর্ধ্বে আল্লাহকে রাখেন, রমাদানুল মুবারকের এই শিক্ষা গ্রহণ করেন। আমি নিজে করি, দেখেন না অভাব অনাটান কত কি থাকবে, কিন্তু প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার প্রতি নাজিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শোনাই। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان بالعبد يوم القيامة। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারককে তার চাওয়া অনুযায়ী গ্রহণ করতে পারে, রমাদানুল মুবারকের পূর্ণ হক যদি সে আদায় করতে পারে, রমাদানুল মুবারকে যদি সে তার কর্মপন্থা আল্লাহর বিধান অনুযায়ী গ্রহণ করতে পারে, রমাদানুল মুবারককে যদি সে ভালোবাসা অন্তর দিয়ে যদি সে গ্রহণ করে, শেষ মুহূর্ত যদি সে তার নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে দুইটা জিনিস মানুষকে শাফায়াত করবে। ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা হুয়াল কুরআন, একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে এই রমাদানুল মুবারকের সিয়াম। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আপনি যেদিন বিভীষিকাময় অবস্থায় পাগলের মতন দৌড়াবেন, সেদিন আপনার সামনে যে দাঁড়াবে, আপনি চিন্তা করবেন কি রে এই সাহায্যকারী কে, আমি তো এই সাহায্যকারীকে চিনি না। মান হুয়া, আর একটা হাদিসে আছে, যেগুলো যখন সামনে দাঁড়াবে, জাহান্নামের পথ যখন রোধ করে দিয়ে দাঁড়িয়ে যাবে, তখন আপনি বলবেন যে কি রে, মান হুয়া, মান আনতা, তুমি কে, আমি তো তোমাকে চিনি না, আনতা গরিব, তুমি তো আমার অপরিচিত। এই কোরআনুল কারীম এবং এই সিয়াম চিৎকার করে বলবে যে ওহে আমার সাথী, আমি তো তোমার সেই সাথী, দুনিয়ার ময়দানে তুমি যে সিয়াম পালন করেছিলে, তুমি যে কোরআনুল কারীম তিলাওয়াত করেছিলে, আজকে তোমার সেই ওয়াদা আমি পূরণ করলাম। আজকে এই কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশকারী হয়ে গেলাম। আপনি চিনবেন না, কিন্তু এই কোরআন, এই সিয়াম তার ওয়াদা কখনো বরখেলাপ করবেন না, যদিও আপনি আমি কি এগুলো বরখেলাপ করি। সম্মানিত উপস্থিতি, কেমন মুসিবতের ভিতর পড়বেন জানেন? একটা কোরআনুল কারীমের আয়াত শোনাই। যেদিন আপনাকে এই শাফায়াত করবে, আপনার সাথী হয়ে যাবে আল্লাহর কাছে, মানুষ যাওয়া তো দূরের কথা, মানে কি যে অবস্থা হবে, আমি এটা কোরআনুল কারীমের আয়াত শোনাই। দেখুন সূরা হজ 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিভীষিকাময় ময়দানের একটা উদাহরণ দিচ্ছেন। আর এই আয়াতের তর্জমাটা শুনবেন আর ভাববেন যে ওই দিন এই সিয়াম কোরআন আমার সাথী হয়ে যাবে, কতই না উত্তম সাথী হিসেবে আমি তাকে পেয়ে যাব। তাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না, অর্থাৎ বিনা বাধায় আপনাকে আমাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তটা কেমন দেখেন আল্লাহর ভাষা অনুযায়ী, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ইয়াউমা তারাউনাহা, তুমি কি তাদেরকে দেখোনি, তাদেরকে কি তুমি দেখবা না? তাযহালু কুল্লু মুরদিআতিন, ওই দিন যেদিন দুগ্ধপোষ্য মা তার দুগ্ধপোষ্য শিশুকে ছেড়ে দেবে। মা
দুধ খাওয়াই যে সন্তানকে, ওই মার কাছে সন্তান কি? যে মা, একটু ভাবেন, কত বড় বিভীষিকাময় মুহূর্ত। একজন মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, ওই সন্তান আর মা তার সম্পর্ক কি, কত কঠিন। মা তার জীবনকে বিলিয়ে দেবে কিন্তু ওই সন্তানকে বুক থেকে ছাড়বে না। এটাই হচ্ছে ওই সময়ের মা এবং সন্তানের কি ভালোবাসা, তাদের মুহাব্বত, তাদের শক্তি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন কি তুমি দেখো না, যেদিন এই মা দুগ্ধ শিশুকে ছেড়ে দেবে, যাও তোমার দায়িত্ব আমি নিলাম না, আমি নিতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিনের ভয়, যেদিনের অশান্তি, যেদিনের চিন্তা, যেদিনের দুর্বিষহ, একজন গর্ভবতী মহিলার গর্ভপাত করিয়ে দেবে। একজন গর্ভবতী মহিলা, তার এখনো সন্তান প্রসবের সময় হয়নি, অসময়ে আতঙ্কে প্যানিক হয়ে সে তার সন্তানকে কি করবে? প্রসাব করে দেবে, সন্তানকে অকাল জন্ম দেবে। তাহলে ওই মার জন্য কত কষ্টদায়ক আমরা পুরুষ বুঝবো না। যারা সন্তানের পিতা হয়েছে, হয়তো আমাদের স্ত্রীর কাছ থেকে এই অনুভূতি আমরা শুনেছি যে কত কষ্ট, কত কষ্ট একটা সন্তান জন্ম দেওয়া। পৃথিবীর জমিনে সন্তান জন্ম দেওয়ার মতন কষ্ট, এত বড় কষ্টের কাজ দ্বিতীয়টা পাওয়া খুবই কষ্টের। আর আল্লাহ তাআলা বলছেন যে ওই কঠিন মুহূর্তে যেদিন তোমাকে তোমার সিয়াম, তোমার কোরআন সুপারিশ করবে, সেই দিনের অবস্থা হবে হচ্ছে যে একজন দুগ্ধ দান করা সন্তানকে মা ছেড়ে দিয়ে ইয়া নাফসি বলে চিৎকার করে সে কোথায় চলে যাবে তার আর কোনো খোঁজ থাকবে না। একজন গর্ভবতী মহিলা, সে তার সন্তানকে অকাল প্রসব করে দিবে, সে তার সন্তান জন্মদানের নির্ধারিত সময়ে পৌঁছাতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহর ভাষা বড় কঠিন, কিন্তু মানুষ এগুলো বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ও আমার বান্দারা, ওই দিন তোমরা ওই মানুষগুলোকে দেখবা যে ওয়াতারান নাসা সুকারা, তারা হচ্ছে পাগল। তারা কি? পাগল, পাগল হয়ে দৌড়াচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিসুকারা, কিন্তু ওই দিন যারা দৌড়াদৌড়ি করবে আসলে ওরা পাগল নয়, বরং আল্লাহর আযাব, আল্লাহর বিচারের সেই কঠিন মুহূর্তটা তাদের সম্মুখে উপস্থিত, তারা তা দেখতে পাচ্ছে। এই জন্য আতঙ্ক, বাঁচার আকুতি নিয়ে তারা পাগলের মতন সারা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, কিন্তু তারা পাগল না। ওমা হুম বিসুকারা, আল্লাহ তাআলাই বলছেন যে তুমি ওয়াতারান নাস, তাদেরকে দেখবা হচ্ছে পাগল, কিন্তু আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা। এই মা শব্দটা হচ্ছে ইংরেজিতে নট শব্দের অর্থ দেয়, বাংলায় না শব্দের অর্থ দেয়। আল্লাহ তাআলা বলছেন যদিও তুমি দেখবা তাদেরকে পাগল, কিন্তু তারা পাগল না, তারা হচ্ছে ভালো, কিন্তু তারা আল্লাহর আযাব তারা এখন দেখতেছে। আল্লাহর কঠিন মুহূর্ত তাদের সামনে দণ্ডায়মান, তারা দেখতেছে। ঠিক এই ভয়, এই প্যানিক, এই আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে। এই জন্য তার থেকে বাঁচার জন্য তারা পাগলের মতন হাসরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াবে, কিন্তু তাদেরকে রক্ষা করার মতন কেউ থাকবে। কিন্তু ওই দিন আপনার আমার সামনে যখন এই সিয়ামে কোরআনুল কারীমের তিলাওয়াত, এই কোরআনের ভালোবাসা, এই সিয়ামের পূর্ণতা যখন আপনার আমার পাশে দিয়ে বলবে যে ও আমার ভাই, ও আমার সাথী, আমি তোমার জন্য সুপারিশকারী হয়ে গেলাম, আমি তোমার জন্য সুপারিশকারী হয়ে গেলাম, সুবহানাল্লাহ বলবেন না? হায় আল্লাহ, তারপরেও সুবহানাল্লাহ বলতে বলা লাগে। আহ কত বড় কঠিন সময়। এই সময় আপনার এই সিয়াম কি হয়ে যাবে? আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তো
এতটুকু অনুভূতি আমি আপনাদের ভিতর জাগাতে আমি চেষ্টা করেছি যে আসলে রমাদান শেষ মুহূর্ত, রমাদানকে হয়তো বিদায় দিব আমরা, কিন্তু এই রমাদানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে এই অনুভূতিটুকু নিজের অন্তরে জাগানো যে রমাদান আমার জন্য কি নিয়ে আসছিল আর তার থেকে আমি কি গ্রহণ করে নিতে পেরেছি। আসলে কি রমাদান আমার থেকে একেবারেই এমনি এমনি চলে গেল, নাকি রমাদানের থেকে আমি কিছু নিয়েছি, আমি মাপ চেয়ে নিতে পেরেছি, আমি ক্ষমা চেয়ে নিতে পেরেছি, বাকি জীবন যতটুকু আল্লাহ রেখেছেন তার জন্য আমি পাথেয় গ্রহণ করতে পেরেছি, আমি আলোকবার্তিকা পাঞ্জেরি হিসেবে পথ প্রদর্শক হিসেবে রমাদানুল মুবারকের এই চাঁদ, এই নূর, এই আলো আমি গ্রহণ করতে পেরেছি। এতটুকু ভাবা এই মুহূর্তে দরকার, এখনই দরকার। সম্মানিত উপস্থিতি, আজ বাদে কাল ঈদের দিন, আনন্দের দিন। তো আনন্দের দিনের কিছু ফজিলাত আছে। আনন্দের দিনের কিছু ফজিলাত আছে। দেখেন, আমাদের সমাজে আজকে যখন মাগরিবের আজান হয়ে যাবে তখন আমরা মনে করবো এই তো শেষ, আমরা যার যার মতন চলে যাব। কিন্তু আল্লাহর নবীর বাইহাকি শরীফের একটা হাদিস, যে আল্লাহর নবী বলছেন, অনেকগুলো হাদিস আছে, তো আল্লাহর নবী বললেন যে যে ব্যক্তি রমাদানুল মুবারকে আল্লাহর কাছে ক্ষমা চাইল, রমাদানুল মুবারকের শেষে ঈদের রাতে যে ব্যক্তি ক্ষমা চাইলো, তার জন্য সালাত আদায় করলো, ইবাদতে মগ্ন হলো, সিজদায় অবনত হলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত হয়েছে যে আযমু আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমান নাহরি সুম্মা ইয়াউমাল ফিতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে দুইটা দিন মহিমান্বিত দিন, গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। তার একটা হচ্ছে ইয়াউমুল উদহিয়া, আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। সুতরাং এই দিনকে ফেলায় কাটানো না, বরং আনন্দের ভিতর আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছ থেকে নিজের পাওনাগুলো আদায় করে নিয়া। সম্মানিত উপস্থিতি, তো এই দিনকে আমরা কিভাবে ব্যয় করব? তাহলে রাতের ফজিলাত হচ্ছে আমরা রাতে আল্লাহকে স্মরণ করব, তার জন্য কান্নাকাটি করব, নিজেদের জন্য তার প্রতি আমরা ক্ষমা চাইব, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ঠিক তদ্রূপ দিনের কিছু আমল আছে যেগুলো ঈদের দিনটাকে আনন্দের ভিতর অনেক ভালো, মসৃণ, মুলায়েম, আনন্দপূর্ণ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করবেন। দেখেন, ঈদ উল ফিতরের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা, সেটা হচ্ছে তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করা এটা আমরা নিজেরা শিখবো, পরিবারের সন্তানদেরকে শিখাবো, আমাদের স্ত্রীদেরকে শিখাবো, আমাদের পরিবারের সকলকে এই শিক্ষাগুলো দেব। আল্লাহ তাআলাই পবিত্র কোরআন কারীমে বলেছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তোমরা এই যে রমাদানুল মুবারক পূর্ণ করলে, এজন্য তোমরা কি করো? আল্লাহর বড়ত্ব প্রকাশ করো। কারণ আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক না দিতেন তাহলে তোমাদের পক্ষে এটা কোনোভাবেই করা সম্ভব হতো না। আল্লাহ তাআলাই বলছেন যেহেতু তোমাদেরকে এই তৌফিক আমার পক্ষ থেকে আমি প্রদান করলাম, এই জন্য তোমরা সে আল্লাহর বড়ত্ব প্রশংসা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াতের উপর দেখিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া গুজার হতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কাজ হচ্ছে তাকবীর পাঠ করা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে যেটা, সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করা। ঠিক তো? ঈশার সালাত কিন্তু আদায় করা যাবে না, নাকি? ঈশার সালাত আদায় করা যাবে? হ্যাঁ, যাবে, যাবে, তাই না? কিন্তু দেখা যায় যে ঈদের দিন অপেক্ষাকৃত ফজরের সালাতে অনেক লোক হবে, কিন্তু ঈশার সালাতে কিন্তু লোক হবে না। সালাত আমাদের জন্য শুধুমাত্র ঈদের দিন আর ঈদের আগের দিন ঈশার সময়, নাকি? হ্যাঁ, সারা জীবন। তাহলে এটাও আমাদের জন্য একটা শিক্ষা। যদি ঈদের দিনকে কেন্দ্র করে আমি মসজিদে আসি, বিশেষ মুহূর্ত আমি মসজিদে আসলাম, অন্য সময় আমি মসজিদে আসলাম না, তাহলে এই শিক্ষা আপনি ধরে দিন যে রমাদানুল মুবারকের শিক্ষা আমি গ্রহণ করতে পারলাম না। সুতরাং এই রমাদান আপনার আমার জন্য শাফায়াতকারী হবে না।
তাহলে রমাদানুল মুবারকে যেমন সালাত আদায় করেছি, ঠিক তদ্রুপ যতদিন বেঁচে থাকি ততদিন আমার উপর এই সালাত আদায় করা ফরজ। এটা আমার জন্য বাধ্যতামূলক। পৃথিবীর যত কাজ আছে সব কাজ ফেলে দিয়ে হলেও নির্ধারিত সময় আপনার আমার জন্য কি করতে হবে? সালাতে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে গোসল করা, মেসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক না, ঠিক আছে, এমনি অনেক, তো যাই হোক আমরা একটু অতিরিক্ত ই করি যে আমাদের নতুন পোশাক লাগবে, কিন্তু বিষয়টা হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। এরপরে ভোরে জাগ্রত হওয়া, অপেক্ষাকৃত ভোরে জাগ্রত হওয়া। তারপরে সকাল সকাল ঈদগাহে গমন করা, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেতেন, বিশেষত তিনি খেজুর খাইতেন এবং বেজোড় সংখ্যায় 1, 3, 5, 7 এভাবে। এটা একটা অন্যতম সুন্নাত। এগুলো আমরা আমাদের পরিবারকে এভাবে সাজাবো ইনশাআল্লাহ। এরপরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এক রাস্তা ব্যবহার করা, আসা আর এক রাস্তায় যাওয়া। এখন আমাদের তো এক রাস্তা আর এক রাস্তা নাই, যদি এটা না পারি আমরা এক পাশ দিয়ে যাব, এক পাশ দিয়ে আসবো সুন্নাত অনুযায়ী। আচ্ছা, এটারও একটা হিকমা আছে, কি জানেন? এটা কেন? এটা শুধুমাত্র সুন্নাত। এই সুন্নাতটার ফলাফল কি জানেন? এই সুন্নাতের ফলাফল হচ্ছে কিয়ামতের ময়দানে মুমিনের ভালো আমলগুলো স্থান সহ সাক্ষী দেবে, স্থান সহ সাক্ষী দেবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে ভালো আমল করেছো তোমার জন্য যেন অধিক স্থান, অধিক স্থান সাক্ষ্যদাতা হয়ে যায়, এই জন্য তুমি স্থানকে পরিবর্তন করে ঈদগাহে যাও, এক স্থানে যাও আরেক স্থান থেকে আসো। সম্মানিত উপস্থিতি, এরপরে পরস্পরের সাথে সাক্ষাৎ হলে আমরা শুভেচ্ছা বিনিময় করব। শুভেচ্ছা বিনিময় অন্তে আমরা দোয়া পাঠ করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে আজকের সন্ধ্যায় আমাদের অন্যতম একটা সুন্নাত হচ্ছে ঈদের চাঁদ দেখা, চাঁদ দেখে দোয়া পড়া, আল্লাহুম্মা আহলিল আলাইনা, আল্লাহ আমাদের জন্য এই চাঁদকে বরকতময় রহমতপূর্ণ করে দেন, এই দোয়া পাঠ করা। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে হাদিয়া প্রদান করা। একটা হচ্ছে সদাকা, দান। দান আমরা কাদেরকে করি? যারা প্রাপ্য, গরিব, অসহায়, মিসকিন যারা, তাদেরকে আমরা দান করি। আর ঈদের দিনের হাদিয়া হচ্ছে ছোট বড়, গরিব, ধনী, সবাই সবাই, হ্যাঁ, আমির, রাজা, প্রজা, ইমাম, মুয়াজ্জিন সবার জন্য হাদিয়া। কেন এই হাদিয়া? এর কারণ হচ্ছে এই দিন আনন্দের, এই দিন আনন্দ ভাগাভাগি করার অন্যতম মাধ্যম হচ্ছে উপহার। কি উপহার? কেউ যদি কাউকে উপহার দেয় তাহলে সেটা কি হয়? খুশির হয় নাকি কষ্টের হয়? খুশির হয়। এই জন্য হাদিয়া দেওয়া, উপটোকন দেওয়া, পারস্পরিক খোঁজ খবর নেওয়া, হ্যাঁ, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এই কাজগুলো আমরা করি না, কিন্তু এগুলো হচ্ছে অন্যতম ঈদের দিনের সুন্নাত দাবিদার। এগুলো অন্যতম আমল, কিন্তু এগুলো আমরা করি না। সর্বশেষ ঈদের আনন্দ, এই যখনই চাঁদ উঠবে দেখা যাবে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল পোলাপান, তারা কেউ রিক্সায় করে নিয়ে ওই সাউন্ড বক্স নিয়ে তারা নাচানাচি, তারপরে অশ্লীলতায় ভরপুর হয়ে যাবে, কেউ জোরে গান বাজাবে, অনেকের বাসায় বাজাবে। এরা তো কেউ না কেউ সন্তান, নাকি সন্তান না? কারো না কারোর সন্তান। আমার এলাকায় হবে না তা না, আপনার আমার বাড়িতে হবে না তাও না, কিন্তু আমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে আপনাদের কাছে পৌঁছাই দিতে চাই, যদি আপনার আমার কোনো সন্তান এমন কাজ করে, ঈদের আনন্দ যদি অশ্লীলতাকে বেছে নেয়, হ্যাঁ, অশ্লীলতা বেহায়াকে বেছে নেয়, আপনার আমার মেয়ে সন্তান তারা যদি বেপর্দাকে বেছে নেয়, আপনার আমার পুরুষ সন্তান তারা যদি বেহায়াকে বেছে নেয়, তাহলে মনে রাখতে হবে আপনার সন্তান হিসাবে, পিতা হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে সেটাকে প্রতিরোধ করা। নিষেধ না, কি করা? বলেন, কি করা? প্রতিরোধ করা। এটা হচ্ছে প্রতিরোধ করা। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের আয়াত। তাহলে ঈদের আনন্দ হবে হচ্ছে শরীয় পন্থায়, কোনো অশ্লীলতা, বেহায়াপানা, উচ্ছৃঙ্খলা এগুলো আমরা নিজেরাও করব না, কাউকে করতেও দিব না। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে
হেফাজত করুক। আজকের আলোচনায় আমরা যা কিছু শুনলাম, আগামী দিন, আজকের রাতে এবং যতদিন বেঁচে থাকে এই ক্ষণ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।